চিংড়ি মাছগুলো ভাজবো। এই যে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে দু রকম, এটা মাঝারি চিংড়ি আর এটা একটু বড় চিংড়ি। এটা মালাইকারি হবে চিংড়ি মাছে নারকেল দিয়ে, আর এটা সব তরকারির মধ্যে দেওয়া হবে। পুঁইমিটুলি, বাঁধাকপি তরকারিতে দেওয়া হবে। এই যে পুঁইমিটুলি কিনে আনা হয়েছে প্যাকেটে। দাঁড়াও চিংড়ি মাছগুলো ভাজি। এই সর্ষের তেল দিই, ঢাকনাটা খোলা হয়নি, সর্ষের তেল দিই কড়ায়। এই মাঝারি চিংড়িটা আগে ভেজে নিই, এই চিংড়ি মাছটা আগে ভাজা করি, তারপরে বড় চিংড়িটা ভাজা করব। একটু জল দিয়ে দিই। মাছ যত ধোবে তত মিঠে, আর মাংস যত ধোবে তত শীতে। মাংস বেশি। এইবার বড় চিংড়িটা ভাজবো। এই যে বড় চিংড়িটা ধুয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে বড় চিংড়িটা ভাজা করব। তেলটা গরম হোক। নারকেল তেলটাও গলে যাচ্ছে। এই গ্যাসে বেশি তাপ লেগে নারকেল তেলটা ফুটো হয়ে গেছে এক পাশ, একটু দূরে রেখে দিই। তেলটা গরম হচ্ছে, চিংড়ি মাছটা আর একবার ধুয়ে নিই। এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে নারকেল দিয়ে। আজকে সকালে বাজারে গিয়েছিলাম আমি। আমার এই যে বড় বড় চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম আমি আর আমার বর, হাজব্যান্ড। বাজার থেকে